গত পর্ব পর্যন্ত আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 12 পৃষ্ঠা পর্যন্ত ধারণা দিয়েছি। এখন 13 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদেরকে সমাধান দিব। 8 নম্বর আমাদেরকে বলেছে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেকে পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিল। গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? তাহলে আমরা যদি দেখি 96,250 টাকাকে পরিবারের সদস্য সংখ্যা 275 দিয়ে ভাগ করলে আমরা পাবো। তাহলে এটা যদি ভাগ করা হয় তাহলে আমরা ভাগটা একটু দেখে নিই। বিস্তারিত ভাগগুলো করছি না, এগুলো তোমরা পারবে এখন ভালো করে, আমি জানি অনেক সময় চলে যাবে তাই করছি না। যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে জানাবে, আমি তোমাদেরকে করে দিব। 275 যদি আমরা লিখি তাহলে 350 টাকা। তাহলে প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে? 350 টাকা করে দিবে। প্রত্যেক পরিবার কত দিবে? 350 টাকা করে দেবে। একটি দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। মানে একবার এখান থেকে তুমি যদি ঘুরে আবার এখানে আসো তাহলে কত? 900 মিটার। একজন দৌড়বিদ কতবারে 10,000 মিটার পথ অতিক্রম করতে পারবে? তো আমরা যদি 900কে 10,000কে 900 দিয়ে ভাগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। 10,000 ভাগ 900, তাহলে 10,000কে 900 দিয়ে ভাগ করলে, তাহলে আমরা যদি ভাগ করে দেখি এখানের মধ্যে 10,000 ভাগ 900 তাহলে আসছে 11 গুণ 900, তাহলে 9,900। তো 9,900 হলে 10,000 হতে আর 100 বাকি, তাহলে ভাগফল হবে কত? ভাগফল হবে 11, ভাগশেষ হবে 100। তাহলে এখানে 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ বাকি থাকবে। সুতরাং 11 যোগ 1 সমান 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবেন। কারণ 11তম বারে যদি করে তাহলে আরও 100 মিটার বাকি থাকে। পরবর্তীতে 12 মিটার ও পার করলেই দেখা যাবে যে ও 10,000 মিটারের থেকে বেশি পার করে ফেলেছে। 6 নম্বরে, একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 হবে? 50,000কে যদি আমরা 1200 দিয়ে ভাগ করি তাহলে আমরা মাসের সংখ্যা পেয়ে যাব। আমরা যদি ভাগ করি, ভাগফল কত? 41, তার মানে 41তম মাসে তার টাকা মোট থাকবে কত? 49,200 টাকা। আরও বাকি 800 টাকা পূরণ করতে হবে। যদি এক মাস ও এরকমভাবে 41 মাস যদি সঞ্চয় করে তাহলে 50,000 টাকা কি হবে? ছাড়িয়ে যাবে। আরও এক মাস সঞ্চয় করলে তার টাকা 50,000 থেকে বেশি হয়ে যাবে। তাহলে 42তম মাসে তার সঞ্চয় 50,000 টাকা অতিক্রম করবে। তো এখান থেকে তোমরা সমাধানগুলো দেখে নিতে পারবে।